কেউ তাকে কাফের ফতোয়া দিল, আর যে কোনো সংবাদ বাহককে নবী বলা যাবে না, যে বলবে সে কাফের হয়ে যাবে। কেউ বলে আমির হামজা গাঁজা খায়। এই সমস্ত বক্তারা কি স্টেজে ওঠার আগে গাঁজা খায় না তারি খায় নাকি মদ খায় আমার বুঝে আসে না। এদের প্রকাশ্যে 100 জুতা পিটা করলে এদের লজ্জা হবে না। আচ্ছা বলেন তো, আমির হামজা কি গাঁজা খায়? এই কথা যিনি বলেছেন, বলেন তো উনি কি ঠিক বলেছেন? সমালোচনা হবে গঠনমূলক, সমালোচনা হবে সংশোধনের উদ্দেশ্যে, সমালোচনার ভাষা হবে মার্জিত ভাষা, সাবলীল ভাষা, সুন্দর ভাষায় সমালোচনা করতে হবে। কথা বলে ঠিক না? আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা যাবে না। আমার ভাইয়েরা, মুফতি আমির হামজার পিছনে এত সমালোচনা কেন জানেন? মূল কথা হলো, আজ থেকে চিন্তা করবেন, কয়েক মাস আগেও কিন্তু তার এত সমালোচনা ছিল না। শুধুমাত্র এমপি পদপ্রার্থী হওয়ার কারণে যে একজন আলেম এমপি পদপ্রার্থী হয়েছে, আল্লাহ যদি বিজয়ের মালা পরাইয়া সংসদ পর্যন্ত চলে যায়, অনেক রামবামের ঘুম হারাম হবে। কথা বলে ঠিক কিনা? অনেক হুজুর পর্যন্ত এটা মানতে পারতেছে না যে আমির হামজা সংসদে যাবে। আরে ভাই, আপনিও যান। এদেশের একজন তরুণ মুফাসসির, দ্বীনের দায়ী, মাজলুম আলেমে দ্বীন মুফতি আমির হামজা ভাই একটি সংবাদ সম্মেলন বা সাংবাদিকদের সাথে মত বিনিময় করতে গিয়ে জবানের জড়তার কারণে হোক অথবা নিজের অসতর্কতার কারণেই হোক, একটু 19-20 করে উনি কথা বলে ফেলে দিয়েছেন যে নবী হলেন সংবাদবাহক, বার্তাবাহক, সেই হিসাবে নবীও সাংবাদিক ছিলেন। এই কথা বলার কারণে সোশ্যাল মিডিয়া জুড়ে এত সমালোচনা। আমরা বলতে চাই, নবীর ক্ষেত্রে নবীর সম্মানের দিকে তাকায়া এমন শব্দ চয়ন করা ঠিক না যেটাতে রসুলের সম্মান ছোট হয়, খাটো হয়। কথা বলেন ঠিক না? এই ব্যাপারে তিনি হয়তোবা একটু ভুল করেছেন। আমার গতকালকে আমি আলোচনা শুনলাম, আমির হামজা ভাই চুয়াডাঙ্গা জেলার এক মাহফিলে যায় উনি প্রকাশ্যে বলতেছেন যে আমি হয়তোবা জবানের কারণে এই কথাটা একটু 19-20 হয়ে গেছে, রসুলের সামনে হয়তোবা একটু বেয়াদবি হয়ে গেছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। এমনকি আমি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, আমার আল্লাহ আমাকে মাফ করে দিতেও পারেন। কিন্তু আপনারা যারা সমালোচনা করেছেন, আপনাদের কি হবে? হ্যাঁ, কেউ তাকে কাফের ফতোয়া দিল, কেউ বলে আমির হামজা গাঁজা খায়। আচ্ছা বলেন তো, আমির হামজা কি গাঁজা খায়? এই কথা যিনি বলেছেন, বলেন তো উনি কি ঠিক বলেছেন? সমালোচনা হবে গঠনমূলক, সমালোচনা হবে সংশোধনের উদ্দেশ্যে, সমালোচনার ভাষা হবে মার্জিত ভাষা, সাবলীল ভাষা, সুন্দর ভাষায় সমালোচনা করতে হবে। কথা বলে ঠিক না? আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা যাবে না। মাজলুম আলেমে দ্বীন আমির হামজাকে আয়না ঘরে রাখা হয়েছিল। উনি বারবার বলেছেন, আমাকে 11 ঘন্টা ঝুলিয়ে রাখছিল উল্টে দিক করে।